হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আর ভিডিওটা হলো তাজু ভাই। তাজু ভাইয়ের ভিডিও এ পর্যন্ত দেখে নাই এমন লোক নাই বললেই চলে। এখন কিন্তু তাজু ভাই এখন আর যে কিবরিয়া স্যারের সাথে আর যে কিবরিয়া ভাইয়ের সাথে দেখা করেছে, এবং সেখানে দেখা করার পর সে যে প্রশ্নগুলা করেছে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। সেই প্রশ্নগুলো আপনাদের এখন জানাবো। তো চলুন তাজু ভাই কি বলেছিল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? অনেক ভালো আছি রাজুল ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি স্যার। আমাদের এলাকা নিয়ে কিছু আপনার সাথে প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ বলেন না। বলবো আর কি, কথা বলবো। তাজু ভাই জি, তার বলেন। এলাকা নিয়ে কিছু আমাদের প্রশ্ন এলাকায় করবে। স্যার এই যে আর যে আমাদের কিবরিয়ার চর সাথে অঞ্চলে যে দেখা যাক আমাদের কি প্রশ্ন নারায়ণপুর করে। ইউনিয়ন আছে, জি। এখানে কোনো নেটওয়ার্ক পায় না। আচ্ছা। যে আমি এরকম ভিডিও বানাই, শুধু একটা নেটওয়ার্ক আছে আমার 33,000 40,000 মানুষের ভিতরে। হ্যাঁ। একটা একটা গ্রামীণ নেটওয়ার্ক, সেখানে যদি কারেন্ট দেয় নেটওয়ার্ক পায় না। আচ্ছা। এরকম সমস্যা, ওখানে কোনো নেটওয়ার্কের জেনারেল নাই, এরকম সমস্যা। আর চারিদিকে কোনো 4G নেটওয়ার্ক পায় না, আর কাছাকাছিও পায় না, নেটওয়ার্ক কোনো ভুল নাই। অনেক সমস্যা, কারেন্টেরও অনেক সমস্যা আমাদের এখানে। আমাদের চর অঞ্চলের যে কারেন্টটা আছে, এখানে কারেন্টের অফিসটা যে আছে এখানে শহরে অনেক দূর দূরান্ত, এখানে আমরা যোগাযোগ করতে পারছি না। শহরে কারেন্ট যাচ্ছে কেন এত ঘন ঘন, এত বলি কাম হয় না। আর আমি নেটওয়ার্ক কোম্পানিকে এত বলি, এত ভিডিও বানাই, কোনো 4G নেটওয়ার্ক ভালো করে আপলোড দিতে পারে না স্যার। আচ্ছা, এটা তো খুবই দুঃখজনক। আমি মনে করি আমাদের তাজুল ভাই তো অনেকগুলো বিষয় নিয়ে কথাবার্তা বলে। আমি তাজুল ভাইয়ের ভিডিও সবসময় দেখি। তো তাজুল ভাই আজকে আমাদের অনুষ্ঠানে আসছিল, এবং আমরা অনেকক্ষণ গল্প করেছি ওনার সঙ্গে। তো আমি ভেবেছিলাম যে উনি আসলে শেষ পর্যায়ে এসে কি ভিডিও বানাবে আমি ঠিক জানি না, হয়তো ইন্টারেস্টিং কিছু একটা হবে, কিন্তু উনি শেষ পর্যায়ে এসে ওই ওনার এলাকার প্রবলেমগুলো নিয়েই কথা বলতেছে। না, এটা খুবই দুঃখজনক, কারণ ওনার মতো মানুষ, ওনার জন্য আসলে নেটওয়ার্ক খুব দরকার। তো এটা আমরা বললেও যে পরিবর্তন হবে বিষয়টা এরকম না। তবে একটা জিনিস অবশ্যই বলবো যে তাজুল ভাই তার এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কথা বলতেছে, যেগুলো আসলে অনেকের কাছে সমস্যাই না, অভ্যাস হয়ে গেছে, মানে প্রতিদিনের জীবনে এইভাবে তো চলে। কিন্তু উনি পরিবর্তন চান। তো এই পরিবর্তন চাওয়ার ব্যাপারটা আসলে খুবই ন্যায্য আমি মনে করি, কারণ মানুষ হিসেবে আমাদের সবারই অধিকার রয়েছে সুন্দরভাবে বাঁচার। তো সেই জায়গা থেকে উনি যে সমস্যাগুলো নিয়ে কথা বলেন, সেই সমস্যাগুলো আমাদের মনে হয় কর্তৃপক্ষ যারা আছে তাদের অ্যাড্রেস করা উচিত। ঠিক আছে না তাজুল ভাই? ঠিক আছে, ধন্যবাদ। আর সবাই শহরের লোক আমাদের চর অঞ্চলে অবশ্যই আসবেন, আমরা একসাথে এগিয়ে যাব। আর একটা কথা না বললে নাই, আমার চর অঞ্চলে আসবেন, আসলে দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা স্রোত নদীর পানি, বাতাস উঠলে পানিটা হয় টলবল পানি। ধন্যবাদ। কাকে বলে আপনারা যদি তাজু ভাইয়ের ভিডিওগুলো দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যে বাংলাদেশে আজও এত সহজ সরল মানুষ রয়েছে। আর সে প্রত্যেকটা ভিডিওতে তার গ্রামের দৃশ্যগুলা পরিবর্তন করতে চায়, রাস্তাঘাট পরিবর্তন করতে চায়, তার চলাফেরার যে শহরের মতো তার গ্রামকে দেখতে চায়। এরকম চিন্তাধারা আসলে কেউ করে কিনা আমার জানা নেই, কিন্তু তাজু ভাই সেই গ্রামে করে। তবে অবশ্যই তাজু ভাইয়ের ভিডিও যারা দেখেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর বেশি বেশি শেয়ার করলে দেখা যায় কি মানুষের সামনে যাবে, অবশ্যই তাকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে আসবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।